হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটি মেনু। যে মেনুটা সম্পর্কে যদি আমরা ইন ডিটেল জানতে পারি, তাহলে মাইক্রোসফট এক্সেলের অনেকগুলো কাজ আমরা খুব সহজে দ্রুত সাথে করতে পারবো। চলুন তাহলে আমরা চলে যাই আমাদের মূল স্ক্রিনে। আমার হাতে একদম উপরে হাতের বাম দিকে একটি মেনু আছে, ফাইল মেনু। এই ফাইল মেনুটাকে আমরা আবার বলি ব্যাক স্টেজ। এই ফাইল মেনুটাকে আমরা আবার বলি ব্যাক স্টেজ ভিউ। তাহলে চলুন আমরা দেখি এই ফাইল মেনুটার কাজটা কি। আমরা ফাইল মেনুতে ক্লিক করলাম। দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা খেয়াল করতে পারতেছি, দেখুন যখন আমরা যে নিউতে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা নতুন একটি শীটে চলে যেতে পারবো। এটা হলো হোম। আমরা হোম নিয়ে ফার্স্টে কথা বলি। এখানে রিসেন্ট লেখা আছে। রিসেন্টটা হলো যে কিছুক্ষণ আগে অথবা লাস্ট আমরা কি কাজটা করেছি সেটা এখানে থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা কাজ করে থাকি এবং সেই ফাইলটাকে আমরা সেভ করি, কিন্তু আমরা ভুলে যাই যে লাস্ট আমি কি কাজটা করেছি অথবা ফাইলটা আমার কোথায় আছে। সেক্ষেত্রে এই ফাইল মেনুটাতে এসে কিন্তু আমরা খুব সহজে আমাদের এই ইনফরমেশনটা আমরা পেয়ে যাব। দেখুন লাস্ট আমি যে কাজগুলো করেছি সেটা একদম ফার্স্টে এসেছে, দেন তারপরে সিরিয়ালে এক এক করে একটা নিচে এভাবে আমার ফাইলগুলো দেখাচ্ছে। দেন পরের অপশন হলো পিন। পিনে আমরা কি করতে পারি, যেমন রিসেন্টে আমাদের যে ফাইলগুলো আছে, আমি চাচ্ছি যে এই ফাইলটা আমার প্রতিনিয়ত প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি কার্সর রাইট বাটনে ক্লিক করব, দেন এখানে পিন টু লিস্ট আমি এখানে ক্লিক করে দিব। দেখুন এখন যে আমি পিনতে যাই, পিন, তখন আমাকে এটা দেখাচ্ছে। অর্থাৎ আমি আমি যতই কাজ করি না কেন, প্রত্যেকটা ফাইল কিন্তু আমার রিসেন্ট এ চলে যাবে আস্তে আস্তে করে। যখনই কাজ করব তখন সেটা উপরে থাকবে এবং দেন পরবর্তীতে আস্তে যখন নিচে নামবে। কিন্তু পিনে আমি যে ফাইলগুলো রেখেছি সেটা কিন্তু এখানেই থাকবে, এভাবেই থাকবে, সেটা কিন্তু আর লড়াচড়া হবে না। এখন পিনে আমরা কোন ফাইলগুলো রাখবো? আমরা রিসেন্টে যাব। রিসেন্টে গিয়ে আমরা তো প্রচুর কাজ করেছি। তো এখানে প্রত্যেকটা ফাইল কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় না। কিছু কিছু ফাইল আছে আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি কি রিসেন্টে আসব এবং এসে আমি খুঁজে বের করব কোথায় আছে, দেন তারপরে আমি ক্লিক করব? না, এত সময় তো আমরা দিতে পারবো না, এত সময় আমাদের কাছে নেই। সেক্ষেত্রে আমরা কি করব, যেমন আমার যে কেস চেঞ্জ, আমি রাইট বাটন ক্লিক করব, দেন আমি পিন টু লিস্টে ক্লিক করব এবং এখানে চলে গেলে দেখবো যে এই যে আমার পিনতে দুটো ফাইল আছে, যেটা আমি খুব সহজে আমার প্রয়োজন মতো সেটা আমি এখান থেকে নিয়ে কাজ করতে পারবো। দেন শেয়ার উইথ মি, অর্থাৎ এটা একমাত্র এই এই অপশনটা আপনারা একমাত্র পাবেন মাইক্রোসফট অফিসের যে লেটেস্ট যে ভার্সনটা আছে 2023, অর্থাৎ 365, ওইখানে আমরা পাবো। এটা কিন্তু মাইক্রোসফট অফিস যে 13, 16, 19, 21, হ্যাঁ, এসব জায়গায় কিন্তু এই অপশনটা পাওয়া যাবে না। এটা শুধুই পাওয়া যাবে মাইক্রোসফট অফিসের 365 যে সফটওয়্যারটা আছে, সেখানে আমরা এটা পাবো। এর সুবিধাটা কি? যে এর সুবিধা হলো আমরা অনেক সময় অনেক কাজ করি যেটা আমরা আমরা কপি করে পেস্ট করে মানুষকে মেল করি অথবা অন্য কোনো ওয়ের মাধ্যমে আমরা ওই ফাইলটা কাউকে পাঠাই। কিন্তু শেয়ার উইথ মি এবং এটার মাধ্যমে আমরা মানুষকে ইজিলি এটা শেয়ার করতে পারবো। এবং কেউ যদি আমাকে কোনো ফাইল শেয়ার করে, তাহলে এই লিস্টে শেয়ার উইথ মি যে লিস্ট আছে এখানে ওই ফাইলটা চলে আসবে। এখন পর্যন্ত আমাকে কেউ কোনো ফাইল শেয়ার করে নেই, যার কারণে এখানে আমার কোনো ফাইল দেখাচ্ছে না। এবার আমরা চলে যাই মড টেমপ্লেট। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমরা যখন মড টেমপ্লেটে ক্লিক করলাম, তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু আমাদেরকে প্রচুর সাজেস্ট করতে আছে যে আমরা কি ধরনের কাজ চাই। যেমন বিজনেস যদি আমরা ওপেন করি, দেখুন আমাদের সামনে কিন্তু প্রচুর টেমপ্লেট চলে আসছে। এই টেমপ্লেট গুলোর মাধ্যমে কিন্তু আমরা এডিট করে আমরা আমাদের
যে প্রয়োজনীয় ফাইল সেটা কিন্তু তৈরি করতে পারি। যেটা তৈরি করতে আমাদের প্রচুর সময় লাগবে, সেটা আমরা খুব কুইকলি এটার মাধ্যমে করতে পারি। যেমন এখানে অনেকগুলো ইনভয়েস আছে। লাইক আমি বেসিক বিজনেস ইনভয়েসে ক্লিক করলাম এবং ফ্রিতে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আমার সামনে কিন্তু একটা একটা ফর্ম চলে আসছে। জাস্ট এখানে আমি যদি এখন এখানে দেখুন অ্যামাউন্টের জায়গায় আমি যদি লিখি 23, দেখুন $23 চলে আসছে। অর্থাৎ আইটেম ডিসক্রিপশন অ্যামাউন্ট একেবারে সাব টোটাল চলে আসছে, আর টোটাল কস্ট চলে আসছে, একটা ইনভয়েস, যেটা আমাদের কাজের ক্ষেত্রে খুবই দরকার। তো এই ইনভয়েসটা যদি আমরা আমাদের মাইক্রোসফট এক্সেল তৈরি করতে যাই, তাহলে যদি আমরা খুবই এক্সপার্ট হই, তাহলে কিন্তু আমাদের 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। যদি আমরা খুবই এক্সপার্ট হই, তাহলে কিন্তু আমাদের আধা ঘন্টা সময় লাগবে। আদারওয়াইজ ঘন্টা দুয়েক তো আমাদের সময় লাগবেই। কিন্তু আমরা যদি এই টেমপ্লেটের মাধ্যমে জাস্ট এখানে আমরা কোম্পানির নামটা এডিট করব, লোগোটা বসিয়ে দিব, অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব, আর যা যা আছে আমাদের যে অ্যাড্রেস গুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করে দিব। তাহলে কিন্তু চেঞ্জ করে দিয়ে দেন আমরা যখন এটাতে ইয়াতে যাব, সেভে যাব, সেভে গিয়ে দেখুন ডকুমেন্টে গিয়ে আমি জাস্ট ডেস্কটপ এটা ক্লিক ইয়ে করে দিই। এখানে গিয়ে আমরা ডেস্কটপে ক্লিক করে আমরা জাস্ট এটাকে সেভ করে দিব। তাহলে আমরা কিন্তু খুব সহজে এই ব্যাক স্পেস ভিউতে এসে অর্থাৎ ফাইল মেনুতে এসে আমরা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে আমরা আমাদের যে কোনো একটি কাজ করে নিতে পারবো। আমরা আবার একটু ব্যাকে চলে যাই ফাইল মেনুতে এবং চলে যাব টেমপ্লেটে। এখানে দেখুন আমাদের বিজনেসের জন্য আমাদের প্রচুর টেমপ্লেট পাবো। দেন আমরা পার্সোনাল ইউজ করার জন্য আমরা অনেক টেমপ্লেট পাবো, যেটা আমাদের কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। এভাবে আপনারা খুঁজে নেবেন যে আপনাদের কি দরকার। আমরা চার্ট চার্ট কিন্তু ইউজ করতে পারি, প্রচুর চার্ট আছে। জাস্ট এখানে আমরা ওপেন করব এবং আমাদের প্রয়োজনীয় ডেটাগুলো ইনপুট দিব, দেন আমরা সেভ করে ফেলবো এই টেমপ্লেটের মাধ্যমে, যেটা মাইক্রোসফট এক্সেলে করতে গেলে আমাদের প্রচুর সময় লাগবে। মাইক্রোসফট এক্সেল এই সুবিধাটা আমাদেরকে দিয়ে দিয়েছে যেন আমরা এটা ইউজ করে আমাদের কাজগুলোকে দ্রুত করতে পারি। দেন তারপরে ওপেন, এখানে ওপেনে গিয়ে আমরা যে ফাইলগুলো এখানে আছে, আমাদের লাস্ট যে আমরা ফাইলগুলোতে কাজ করেছি, আমরা সেগুলো ওপেন করতে পারবো। এবং এখানে যদি আমরা কোনো ফোল্ডার দিয়ে রাখি, ওই ফোল্ডারও আমরা ওপেন করতে পারবো। শেয়ার উইথ মি একটু আগে বলেছি, ওয়ান ড্রাইভ যেটা 365 যদি আপনি ইউজ করেন তাহলে সেটা পাবে। দিস পিসি আমরা জানি কি ব্রাউজারও, আমরা এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। দেন এখানে দেখুন ইনফো, যদি আমরা ইনফোতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রোটেক্ট শিট, এগুলো আমরা এখান থেকে প্রোটেক্ট শিট আমরা এক্সেলে গিয়েও পাবো। দেন আমরা এখান থেকেও আমরা সেটা করতে পারবো। এগুলো আপনার এগুলো দেখে নেবেন, দেখে নিলে এগুলো প্রত্যেকটা বুঝতে পারবেন। সেভ এ কপি, আমরা জানি প্রিন্ট মানে আমরা যখন আমরা প্রিন্টে যাব দেন তখন এটা আমাদের প্রয়োজন হবে। শেয়ার, যখন আমরা কোনো কিছু শেয়ার করবো কারোর সাথে তখন সেটা আমাদের এটা প্রয়োজন হবে, আমরা এটা কেটে দিলাম। আমরা আবার ফাইলে গেলাম, তারপরে এক্সপোর্ট, পাবলিক, ক্লোজ, ক্লোজ করে দিতে পারবো। অ্যাকাউন্ট, অ্যাকাউন্টগুলো আমরা দেখতে পারবো যে দেখুন এই যে এমডি বাবলু 50 যেটা আমার কিনা, 365 আমি কিনেছি, যেটা আমার এখানে শো করতেছে। আপনারা যেটা কিনবেন সেটা আপনাদের এখানে শো করবে। জাস্ট এখানে দেখে নিবেন, আপডেটটা এখানে দিয়ে রাখবেন। তাহলে যে কোনো সময় মাইক্রোসফট এক্সেলে যখন কোনো আপডেট হবে এটা আপনার অটো চলে আসবে। এই তো। আর এটা হলো আমাদের ফিডব্যাক, এটা হলো অপশন। এই অপশনে যখন আমরা যাবো, এই অপশনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকমের ভিডিও কাজ আছে, যেগুলো এগুলোর জন্য আমার এক্সট্রা অনেক ক্লাস আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যদি ঢুকেন তাহলে এইসব নিয়ে আপনারা প্রচুর টিউটোরিয়াল পাবেন। যেমন এখানে দেখেন তাহমা, আমাদের ফন্ট, এবার ফন্ট সাইজ 11, এবং ডিফল্ট ভিউ আছে, নরমাল, এবং ইনক্লুডিং দিস ম্যানি শিট আছে 3টা। আমরা যদি চাই তাহলে আমরা এখানে যদি চেঞ্জ করে দিই, দেন ওকে ওকে ক্লিক করলেই এটা আমাদের অটো সেভ হয়ে যাবে। এটা আমরা কেটে দিলাম। এ হলো আমাদের টোটাল যে ফাইল অথবা ব্যাকস্পেস ভিউ আছে, সেটার টোটাল যে ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, আশা করি
এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কারণ যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়বো, যেন আপনারা খুব দ্রুত সেটা পেয়ে যান। আসসালামু আলাইকুম।